একটা ১০২ তলা উঁচু বিল্ডিং, আর সেই বিল্ডিং এর লিফটে যেই মানুষটাই উঠছে তারই করুণ মৃত্যু হচ্ছে। বিচিত্র সব পদ্ধতি অবলম্বন করে লিফট যেন নিজে থেকেই এক একজন মানুষকে মেরে ফেলছে। কেউ ভাবছে এটা হয়তো কোনো অভিশপ্ত আত্মার কাজ, আবার কেউ ভাবছে এটা কোনো টেরোরিস্ট অ্যাটাক। কিন্তু এর পেছনে কি এমন রহস্য লুকিয়ে আছে? কিভাবে একটা লিফট নিজ থেকেই কাউকে মারতে পারছে? কারাই বা নিয়ন্ত্রণ করছে এই লিফটের কলকাঠি? এইসব রহস্যে ঘেরা প্রশ্নের উত্তর জানতে হলে আপনাকে দেখতে হবে সম্পূর্ণ মুভিটি। তাহলে চলুন শুরু করা যাক ২০০১ সালে মুক্তি পাওয়া অ্যাকশন থ্রিলার মুভি দ্য শাফট। মুভি শুরু হয় নিউ ইয়র্কের মিলেনিয়াম বিল্ডিং নামের ১০২ তলা একটা উঁচু বিল্ডিং থেকে। সেখানে দুইজন সিকিউরিটি গার্ডকে দেখানো হয়। তারা একটা টেলিস্কোপ ব্যবহার করে পাশের বিল্ডিংয়ে নজর রাখছিল। তখন সিসিটিভি কন্ট্রোল রুম থেকে তাদের ফোন করে জানানো হয় যে টেরেসের একটা সিসিটিভির ফুটেজ পাওয়া যাচ্ছে না। গার্ডরা সেই ক্যামেরার সামনে নিজের ক্যাপ রেখে দিয়েছিল যাতে তাদের দেখা না যায়। এরপর সেখান থেকে ক্যাপ সরিয়ে নেয়, কিন্তু তখন কন্ট্রোল রুম থেকে কল করে তাদেরকে ডাকা হয়। তারা দুজন এলিভেটর দিয়ে নিচে যাচ্ছিল। তাদের মধ্যে একজন ওয়াশরুমের দিকে যায়, আর অন্যজন এলিভেটরে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করছিল। তখন লিফটে কিছু গন্ডগোল দেখা দেয়, আর লিফটের দরজা হঠাৎ আটকে যায়। এতে গার্ডের হাতে থাকা টর্চটা বাঁকা হয়ে যায়। এরপর ওই গার্ডটাও সেখানে আসে, আর তারা দুজন সব চেক করে আবারও লিফটে উঠে যায়। এরপর সিন চলে যায় পরের দিন সকালে। সেখানে দুইজন মেকানিককে দেখানো হয়। তাদের মধ্যে একজন হচ্ছে মার্ক, আর অন্যজনের নাম জেফ। তারা দুজন একটা এলিভেটর কোম্পানির হয়ে কাজ করে। তারা দুজন গাড়িতে করে অফিসে যাচ্ছিল। তখন মার্ক তার জব নিয়ে অনেক কমপ্লেইন করছিল, কিন্তু জেফ বলে, তোমার কাছে যেটা আছে সেটা নিয়েই সন্তুষ্ট থাকো, অন্যদের ব্যাপারে ভেবে নিজের কাছে যা আছে সেটাও নষ্ট করো না। জেফই মার্ককে এই চাকরিটা দিয়েছে, তাই জেফ মার্ককে সবকিছু খুব ভালোভাবে বুঝিয়ে দেয়। এর পরের সিনে দেখানো হয় সেই মিলেনিয়াম বিল্ডিং। সেখানে একটা ফ্লোরে কয়েকজন প্রেগনেন্ট মহিলা তাদের এক্সারসাইজ করছিল। এরপর এক্সারসাইজ শেষ করে তাদের মধ্যে কয়েকজন একটা লিফটে ওঠে, কিন্তু তারা যেই ফ্লোরে যাওয়ার জন্য বাটন প্রেস করে লিফট সেখানে না গিয়ে বরং নিচের দিকে নামতে শুরু করে। তারা সবাই অনেক ভয় পেয়ে যায়। তাদের মধ্যে একজন লিফটের দরজা ওপেন করতে চায়, কিন্তু সেই বাটনটাও কাজ করছিল না। লিফটের কন্ট্রোল হারিয়ে যাওয়ায় সবাই অনেক প্যানিক করতে থাকে। তারা বেশি আতঙ্কিত হয়ে পড়ে যখন তাদের মধ্যে একজনের ডেলিভারি পেইন শুরু হয়। তারা ফোন করে বাইরে থেকে সাহায্য নেওয়ার চেষ্টা করে, কিন্তু লিফটের মধ্যে কোনো সিগন্যালও পাওয়া যাচ্ছিল না। এদিকে লিফট বন্ধ হয়ে যাওয়ায় দুজন মেকানিককে লিফটের দরজা খোলার জন্য আনা হয়, কিন্তু তারাও কিছুই করতে পারছিল না। এদিকে এই বিল্ডিংয়ের একজন সিকিউরিটি গার্ডের ওয়াইফও এই লিফটের মধ্যে আটকা পড়ে যায়। তাই সে লিফটের দরজা ভাঙার জন্য কুড়াল নিয়ে দৌড়ে আসে, কিন্তু তখনই হঠাৎ লিফটের দরজা খুলে যায়, আর তারা দেখতে পায় ভেতরে দুজন মহিলার অলরেডি ডেলিভারি হয়ে গেছে। এর পরের সিনে দেখানো হয় মার্ক আর জেফ ব্রেকফাস্ট করার জন্য একটা রেস্টুরেন্টে যায়, কিন্তু তারা দুজন খাবার খাওয়া শুরু করার আগেই তাদের কাছে খবর আসে যে মিলেনিয়াম বিল্ডিং এর একটা এলিভেটর নষ্ট হয়েছে, আর সেটা ঠিক করার জন্য তাদেরকে সেখানে দ্রুত যেতে হবে। এটা শুনে তারা ব্রেকফাস্ট না করেই সেখান থেকে চলে যায়। অন্যদিকে দেখানো হয় একটা নিউজ রিপোর্টার অফিস। সেখানে জেনিফার নামের একজন রিপোর্টারকে দেখানো হয়। জেনিফারের বস তাকে মিলেনিয়াম বিল্ডিং এর এলিভেটর নষ্ট হওয়া এবং সেখানে এলিভেটরের মধ্যে বাচ্চা ডেলিভারি হওয়ার ঘটনাটা বলে, আর সেটার উপর নিউজ করার জন্য ওই বিল্ডিং এ যেতে বলে। এরপর জেনিফার সেই বিল্ডিং এ যায়। সেখানে গিয়ে সে দেখতে পায় কয়েকজন প্রেগনেন্ট মহিলাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে। তখন জেনিফার তাদের মধ্যে একজন মহিলার ইন্টারভিউ নিতে চায়, কিন্তু একজন অফিসার তাকে আটকে দেয়। এর মধ্যে মার্ক এবং জেফও সেখানে চলে আসে। বিল্ডিং এর এলিভেটর সম্পর্কে একজন স্টাফ তাদেরকে সবকিছু বুঝিয়ে বলে। তখন সেখানে বিল্ডিং এর ম্যানেজার আসে। সে ওই স্টাফকে এই সমস্যা নিয়ে অনেক রাগারাগি করে। এই বিল্ডিং এর এলিভেটর প্রতিদিন ৩০,০০০-এর বেশি মানুষ ইউজ করে, তাই এটা একদিন বন্ধ থাকলে অনেক বড় ক্ষতির মুখে পড়তে হবে। এরপর একজন স্টাফ তাদের দুজনকে একটি ইঞ্জিন রুমে নিয়ে যায়, আর কি কি সমস্যা হচ্ছে সেগুলো বুঝিয়ে বলে। স্টাফ জেফের সাথে তার পুরনো কলিগ টনির ব্যাপারেও কথা বলে। সে বলে টনি সুইসাইড করেছিল, কিন্তু এটা শুনে জেফ লোকটাকে বলে, তুমি না জেনে কোনো কিছু বলো না। জেফ লোকটাকে সেখান থেকে বের করে দেয়। এরপর তারা দুজন মিলে অনেকক্ষণ ধরে লিফটের বিভিন্ন ফাংশন চেক করে, কিন্তু তারা কিছুই খুঁজে পায় না। এর পরের সিনে দেখা যায় একজন অন্ধ লোক তার পালিত একটি কুকুর নিয়ে বিল্ডিং এর ভেতরে আসছে। লোকটা এলিভেটরের সামনে গিয়ে যেই ফ্লোরে যাবে সেই বাটনটা প্রেস করে, কিন্তু লিফট তো আগে থেকেই নষ্ট ছিল।
সেটা ওই অন্ধ লোকটা জানতো না, আর না সে কোনো কিছুই চোখে দেখতে পারছিল। যখন লিফটের দরজা খোলে তখন সেখানে দেখা যায় ভেতরে লিফট নেই। এটা দেখে কুকুরটা চিৎকার করতে থাকে, কিন্তু দরজা খুলে যাওয়ায় লোকটা ভেতরে পা বাড়ায়, আর কিছু বুঝে ওঠার আগেই সে নিচের দিকে পড়ে যেতে শুরু করে। আর বাঁচার জন্য যখন সে হাত বাড়ায় তখন তার সাথে থাকা কুকুরটাও নিচে পড়ে যায়। অন্যদিকে দেখা যায় মার্ক তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছিল। আগের দিন তাদের দুজনের মধ্যে ঝগড়া হয়েছিল, তাই মার্ক তার গার্লফ্রেন্ডকে সরি বলতে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখতে পায় তার গার্লফ্রেন্ডের অন্য একটা ছেলের সাথে সম্পর্ক আছে। ওই ছেলেটাকে দেখে মার্ক অনেক রেগে যায়, আর সেখান থেকে সে চলে আসে। এদিকে এলিভেটর আবারও ঠিকঠাকভাবে কাজ করছিল না। এটা চেক করার জন্য দুজন গার্ড এলিভেটরের কাছে যায়। সেখানে গিয়ে একজন গার্ড নিচের দিকে টর্চ মেরে দেখছিল আসলে কি সমস্যা হচ্ছে। তখন সে ওই কুকুরটাকে মৃত অবস্থায় নিচে ঝুলে থাকতে দেখে। এর মধ্যে এলিভেটরের দরজা অটোমেটিকভাবে বন্ধ হয়ে যায়, আর এতে ওই গার্ডের মাথা এলিভেটরের ভেতরে আটকে যায়। বাইরে থাকা গার্ড তাকে টেনে বের করার চেষ্টা করে, কিন্তু তার মাথা কিছুতেই সেখান থেকে বের হচ্ছিল না। এর মধ্যে আবার লিফটটা নিচের দিকে নামতে থাকে, আর তার মাথা সেখানে আটকে গিয়ে লোকটা মারা যায়। এতে মার্ককে আবারও লিফট চেক করার জন্য ডাকা হয়। এদিকে জেনিফারও তার নিউজ কালেক্ট করার জন্য সেখানে যায়। জেনিফার মার্কের পেছন পেছন আসে। এরপর সে মার্কের কাছে এলিভেটরে কি হয়েছে তা জানতে চায়। মার্ক প্রথমে বলে এলিভেটরে কোনো সমস্যা নেই, সবকিছু ঠিকঠাকই আছে, কিন্তু জেনিফার তার কথা বিশ্বাস করে না, আর মার্ককে বারবার জিজ্ঞেস করতে থাকে আসলে এলিভেটরের সমস্যাটা কি। মার্ক তখন বিরক্ত হয়ে জেনিফারকে বলে যে এই এলিভেটরটা মানুষ মারতে পছন্দ করে, তাই এখানে যেই ভেতরে যাবে তাদের মধ্যে প্রতি 10 জনের মধ্যে একজন মানুষ লিফট মেরে ফেলবে। এসব বলে মার্ক সেখান থেকে চলে যায়। জেনিফার আরও কিছু জানার জন্য মার্কের পেছন পেছন যেতেই থাকে, কিন্তু গার্ডরা জেনিফারকে ভেতরে যেতে দেয় না। এরপর মার্ক আর জেফ এই বিল্ডিংয়ের ম্যানেজার বলিগিং এবং তাদের এক্সিকিউটিভ কমিটির সাথে দেখা করে। সেখানে গিয়ে জেফ বলে যে তারা পুরো এলিভেটর সিস্টেম বেশ ভালো করে চেক করেছে, কিন্তু সেখানে কোনো সমস্যা নেই। মার্ক বলে কোনো সমস্যা না থাকলেও যেহেতু এভাবে একে একে মানুষ মারা যাচ্ছে, সেহেতু এই এলিভেটরটা কিছুদিন বন্ধ রাখা উচিত। কিন্তু ম্যানেজার বলে এলিভেটর বন্ধ রাখলে আমার অনেক বড় একটা ফাইন্যান্সিয়াল লস হবে, আর এত উঁচু বিল্ডিংয়ের জন্য এলিভেটর অন রাখা অনেক বেশি জরুরি। এটা শুনে জেফ তাদেরকে বলে যে এলিভেটরে কোনো সমস্যা নেই, তাই তারা চাইলে এটা এখন অন রাখতে পারে। পরের দিন সকালে মার্ক তার কাজে গিয়ে জানতে পারে নিউজ পেপারে তার নাম ছাপা হয়েছে। মার্ক দেখে যে সে মজা করে জেনিফারকে যা বলেছিল জেনিফার সেগুলো সত্যি ভেবে নিউজ পাবলিশ করে দিয়েছে। মার্কের ম্যানেজারও তার এই কাজের জন্য তার উপর অনেক রাগারাগি করে। মার্ক বলে সে তো মজা করে বলেছিল, সে বুঝতে পারেনি যে সেটা এত বড় একটা নিউজ হয়ে যাবে। ম্যানেজার মার্ককে বলে তোমার বলার আগে বারবার ভাবা উচিত ছিল, এখন তোমার এই কথার জন্য পুলিশ তোমাকেই ধরবে। মার্ক বলে সে তার ভুল শুধরে নেবে। এর পরের সিনে দেখানো হয় জেফ একজন রিসার্চারের সাথে দাঁড়িয়ে কথা বলছিল। এটা দেখে মার্ক তার একজন কলিগকে জিজ্ঞেস করে উনি কে। মার্কের কলিগ বলে উনি ডাক্তার স্টানবার্গ, উনি এলিভেটরের ইলেকট্রনিক কম্পোনেন্ট বানায়। এরপর মার্ক তার কাছে জেফের আগের কলিগ টনির ব্যাপারেও জানতে চায়। লোকটা বলে টনি সুইসাইড করেছিল, সে তার কারের মধ্যে আগুন লাগিয়ে মারা গিয়েছিল। এর পরের সিনে দেখানো হয় দুজন লোক স্কেটিং করতে করতে মিলেনিয়াম বিল্ডিং এর কাছে আসে। তারা দুজন বিল্ডিং এর পার্কিং এরিয়ার মধ্যে ঢুকে যায়। তাদের মধ্যে একজন একটা গাড়ির সাথে ধাক্কা খেয়ে সেখানে পড়ে যায়। সেখানে বসে লোকটা নিজের চোখ দেখছিল, তখনই হঠাৎ করে এলিভেটরের দরজা খুলে যায়। সেখান থেকে একটা আলো এসে লোকটার মুখে পড়ে, আর এরপর এলিভেটর তাকে নিজের দিকে টেনে নেয়। এরপর লিফট গিয়ে থামে ৮৬ তলায়। সেখানে গিয়ে অস্বাভাবিকভাবে লোকটাকে সেই এলিভেটরটা ছুঁড়ে মারে, আর সে নিচে গিয়ে পড়ে নিজের প্রাণ হারায়। এটা দেখে আশেপাশে থাকা সব মানুষ অনেক ভয় পেয়ে যায়। এই নিউজ সব জায়গায় ছড়িয়ে পড়ে, কিন্তু পুলিশ এই ইনসিডেন্টকে সুইসাইড বলে চালিয়ে দেয়। এই নিউজ দেখে মার্ক তাড়াহুড়ো করে ওই বিল্ডিংয়ে চলে আসে, কিন্তু গার্ডরা তাকে ভিতরে ঢুকতে দেয় না, তাই মার্ক বিল্ডিংয়ের বাইরে চলে আসে। মার্ক বাইরে এসে দেখতে পায় সেখানে অনেকগুলো জার্নালিস্ট বিল্ডিংয়ের ম্যানেজারকে এই মার্ডারের ব্যাপারে জিজ্ঞেস করছিল। মার্ক সেখানে জেনিফারকেও দেখতে পায়, তাই সে জেনিফারের সাথে কথা বলতে যায়। জেনিফার মার্ককে বলে যে তার বস এই বিল্ডিংয়ের এলিভেটর নিয়ে নিউজ করার জন্য বলছিল, আর সে তেমন কোনো নিউজ খুঁজে পায়নি। আর তারপর যখন মার্ক তাকে ওই কথাটা বলে তখন সে ওটাকেই নিউজ বানিয়ে ফেলে। জেনিফার এজন্য মার্ককে সরিও বলে। মার্ক জেনিফারকে মাফ করে দেয়, আর এরপর থেকে তার নামে কোনো নিউজ বানাতে নিষেধ করে দেয়। রাতে জেনিফার মার্কের সাথে দেখা করার জন্য তার বাড়িতে আসে।
জেনিফার একটা সিসিটিভি ফুটেজ খুঁজে পেয়েছে। সে ওটা মার্ককে দেখায়। সিসিটিভি ফুটেজে দেখা যায় যে এলিভেটর একা একাই খুলে গিয়েছে আর এরপর ওই লোকটাকে নিজের দিকে টেনে নিচ্ছে। মার্ক তখন একটা বিষয় খেয়াল করে, এলিভেটরে করে ৮৬ তলা পর্যন্ত উঠতে কমপক্ষে ৪০ সেকেন্ড সময় লাগবে, কিন্তু ওই লোকটাকে এলিভেটরে তোলার ২ সেকেন্ডের মধ্যেই তাকে ৮৬ তলায় নিয়ে যাওয়া হয় আর সেখান থেকে ফেলে দেওয়া হয়। ভিডিও দেখে তারা শিওর হয়ে যায় যে এর পেছনে নিশ্চয়ই বড় কোনো রহস্য রয়েছে। এরপর মার্ক আর জেনিফার দুজনে মিলে জেফের সাথে দেখা করতে যায়। তারা জেফকে এই ফুটেজের ব্যাপারে বলতে চায়, কিন্তু জেফ আগে থেকেই তার কাজের প্রেসারে অনেক বেশি ডিস্টার্ব ছিল, তাই সে তাদের কথা না শুনেই সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে মার্ক আবারও জেনিফারের সাথে দেখা করে। জেনিফার মার্কের কাছে জানতে চায় এলিভেটর আসলে কিভাবে কাজ করে। মার্ক তখন তাকে সবকিছু এক্সপ্লেইন করে বলে। এখানে কথায় কথায় মার্ক ডাক্তার স্টানবার্গের ব্যাপারেও বলে যে এলিভেটরের ইলেকট্রনিক কম্পোনেন্ট বানানোর কাজ করে সে। মার্ক বলে সে হয়তো এসব বিষয়ে কিছু জেনে থাকতে পারে। এরপর তারা দুজন জেনিফারের অফিসে যায়। সেখানে গিয়ে জেনিফার ডাক্তার স্টানবার্গের উপর রিসার্চ করে। এখানে তারা জানতে পারে যে স্টানবার্গ এর ফার্স্ট নেম কুন্তর, আর এর আগে সে একটা কম্পিউটার রিসার্চ কোম্পানির সাথে কাজ করত। কিন্তু স্টানবার্গ সেখানে কম্পিউটার বানানোর সময় কম্পিউটারের চিপের মধ্যে ডলফিনের ব্রেইন ইউজ করত। এই কারণে কোম্পানির প্রজেক্টে অনেক লস হয়, আর এই স্ক্যান্ডাল ছড়িয়ে পড়ার পরে স্টানবার্গকেও জব থেকে বের করে দেওয়া হয়। আর এরপর থেকে সে এই এলিভেটর কোম্পানির সাথে যুক্ত আছে। এসব দেখে জেনিফার এবং তার একজন কলিগ মার্ককে বলে এসব খুনের পেছনে হয়তো ডাক্তার স্টানবার্গই কোনো না কোনোভাবে যুক্ত আছে, কারণ যে মানুষ ডলফিনের ব্রেইন ইউজ করে কম্পিউটারের চিপ বানাতে পারে সে চাইলে এলিভেটরের সাথেও যে কোনো কিছু করতে পারবে। এর পরের সিনে দেখানো হয় বিল্ডিং এর ম্যানেজার এলিভেটরে ওঠে, আর তখন সে এলিভেটরের শাফটে জেফের ডেড বডি ঝুলে থাকতে দেখে। এটা দেখে ম্যানেজার অনেক ভয় পেয়ে যায়। এই খবরও চারিদিকে ছড়িয়ে পড়ে। মার্ক আর জেনিফারও জেফের মৃত্যুর খবর জানতে পায়। মার্ক সবচেয়ে বেশি শকড হয় যখন পুলিশ এই মার্ডারকেও সুইসাইড হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করে। এদিকে সব জায়গায় এই বিল্ডিং এর এলিভেটর নিয়ে হইচই শুরু হয়ে যায়। নিউজ মিডিয়ার লোকরা বিল্ডিং এর এক্সিকিউটিভ কমিটির সদস্যের সাথে মার্ডারের কারণ জানতে চায়, কিন্তু ম্যানেজার সুকৌশলে এটাকে টেরোরিস্ট অ্যাটাক বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে, আর তারা এর ইনভেস্টিগেশন করারও আশ্বাস দেয়। কিন্তু এসব মন গড়া কাহিনী মার্ক কিছুতেই বিশ্বাস করে না। মার্ক এবং জেনিফার এই এলিভেটরের আসল সত্য সবার সামনে নিয়ে আসার সিদ্ধান্ত নেয়। তাই তারা দুজন মিলে জেফের কলিগ টনির বাড়িতে যায়। সেখানে গিয়ে তারা টনির ওয়াইফের সাথে কথা বলে। টনির ওয়াইফ বলে তার হাজব্যান্ড মোটেও সুইসাইড করেনি, এমনকি তিনি কোনো কার অ্যাক্সিডেন্টেও মারা যায়নি। টনি মারা গিয়েছিল এলিভেটরের শাফটে, আর মারা যাওয়ার আগে সে এলিভেটরের শাফটের ব্যাপারে কোনো গোপন সত্যি কথাও জানতে পেরেছিল, আর এটাই হয়েছিল তার মৃত্যুর কারণ। তিনি বলে টনির আত্মাই ওই এলিভেটরে আটকে আছে, আর সে একে একে মানুষ মারছে। এসব শুনে মার্ক আর জেনিফার সেখান থেকে চলে যায়। এর পরের সিনে দেখানো হয় বিল্ডিংয়ের কয়েকজন মানুষ একসাথে এলিভেটরে উঠেছে, কিন্তু এলিভেটরও যথারীতি তার খেলা দেখানো শুরু করে দিয়েছে। হঠাৎ করেই এলিভেটর খুব জোরে চলতে শুরু করে, তাই তাদের মধ্যে একজন ইমার্জেন্সি বাটনে প্রেস করে, কিন্তু তাতে কোনো কাজ হয় না। লিফট আরও জোরে নিচে যেতে শুরু করে। এতে সবাই ভয়ে চিৎকার করতে থাকে, আর একসময় গিয়ে লিফটের নিচের ঢাকনা খুলে যায়। এতে কয়েকজন লোক নিচে পড়ে যায়, আর কিছু মানুষ আশেপাশের দেয়াল ধরে কোনো মতে বাঁচার চেষ্টা করে। কিন্তু এলিভেটর কিছুতেই থেমে থাকে না। এলিভেটর খুব জোরে ওপরের দিকে ওঠে, আর একসময় বিল্ডিংয়ের ছাদ ভেঙে উপরে উঠে যায়। এতে এলিভেটরের ভেতরে থাকা সবাই মারা যায়। এই ইনসিডেন্টের পরে পুরো শহর জুড়ে হইচই শুরু হয়ে যায়। সবাই অনেক আতঙ্কের মধ্যে পড়ে যায়, আর তখন গভর্নমেন্ট থেকে স্টেটমেন্ট দেওয়া হয় যে এটা এখন পানির মতো পরিষ্কার যে এই বিল্ডিংয়ে টেরোরিস্ট অ্যাটাক হচ্ছে। এজন্য তাদের এসপিডি টিম এই বিল্ডিংয়ে সার্চ অপারেশন চালাবে। এরপর এসপিডি টিমকে মিলেনিয়াম বিল্ডিংয়ে পাঠানো হয়। সবাই খুব সতর্কভাবে বিল্ডিংয়ের মধ্যে প্রবেশ করে। এদিকে সাধারণ মানুষের মনেও এক অজানা আতঙ্ক শুরু হয়। কিন্তু অন্যদিকে দেখা যায় এলিভেটর কোম্পানির ম্যানেজার ডাক্তার স্টানবার্গের সাথে দেখা করেন। ম্যানেজার ডাক্তার স্টানবার্গকে বলে এই সব কিছু তোমার জন্য হয়েছে, তোমার জন্য এতগুলো মানুষের জীবন গেছে, আর এবার যদি ধরা পড়ে যাও তাহলে তখন কি করবে। ম্যানেজারের কথাই স্টানবার্গও অনেক ভয় পেয়ে যায়, কিন্তু সে বলে বড় প্রজেক্টে এসব ছোটোখাটো ঝামেলার মধ্যে তো পড়তেই হবে, এসব নিয়ে বেশি মাথা ঘামালে চলবে না। ম্যানেজার তখন রেগে বলে এখান থেকে কিভাবে বের হবে আগে সেই চিন্তা করো, কারণ পরিস্থিতি যেরকম হচ্ছে তাতে খুব বেশি দিন টিকতে পারবে না। স্টানবার্গ বলে এখন যে সিচুয়েশন তৈরি
হয়েছে সেটা আমার হাতে একদমই নেই। অন্যদিকে জেনিফার আর মার্ক প্ল্যান করে তারাও এই এলিভেটরের সত্যিটা জানার জন্য এই বিল্ডিংয়ে যাবে, কিন্তু বিল্ডিংয়ে তো তখন এসপিডির ইনভেস্টিগেশন চলছিল, তাই মার্ক সেখানে ঢুকতে পারছিল না। জেনিফারের গাড়িতে লুকিয়ে মার্কও সেখানে যায়, কিন্তু বিল্ডিংয়ের বাইরে গার্ডরা জেনিফারের গাড়ির তল্লাশি নিতে চায়। গাড়ি চেক করার জন্য জেনিফারকে ডিকি খুলতে বলে। জেনিফার চাবি নিয়ে ডিকি খুলতে যাবে, তখনই তার কাছে তার কলিগের কল আসে। জেনিফারের কলিগ ডক্টর স্টানবার্গের উপর রিসার্চ চালিয়ে যাচ্ছিল। সে জেনিফারকে বলে ডলফিনের ব্রেন দিয়ে চিপ বানানোর কারণে ডক্টর স্টানবার্গকে আগের কোম্পানি থেকে বের করে দেওয়া হলে সে তার বায়োচিপ নিয়ে রিসার্চ করা বন্ধ করেনি, আর এবার হয়তো সে ডলফিন ব্রেনের জায়গায় হিউম্যান ব্রেন নিয়ে কাজ করছে। এরপর তার কলিগ তাকে সাবধান থাকতে বলে ফোন কেটে দেয়। এসবের মধ্যে গার্ডরা জেনিফারকে ধরে ভেতরে নিয়ে যায়। এসপিডি টিম জানতে পারে যে জেনিফার এলিভেটরের কোম্পানি থেকে আসেনি, তাই তারা তাকে একটি রুমের মধ্যে আটকে রাখে যাতে তাদের ইনভেস্টিগেশনের মধ্যে জেনিফার কোনো বাধা দিতে না পারে। এদিকে এই ফাঁকে মার্ক গাড়ি থেকে লুকিয়ে বিল্ডিং এর ভেতরে ঢুকে পড়ে। এসপিডি টিমের লোকদের চোখ ফাঁকি দিয়ে সে এলিভেটরের ইঞ্জিন রুমেও ঢুকে যায়। সে এলিভেটরের সব মেশিন টেকনোলজি খুব ভালোভাবে চেক করছিল। অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে মার্ক একটা দরজার মতো কিছু দেখতে পায়। মার্ক সেখানে একটা অনেক বড় চিপ খুঁজে পায়, যেটাকে হিউম্যান ব্রেইনের আকৃতিতে তৈরি করা হয়েছে, আর এর আকার অনেক বড় ছিল। এসব দেখে মার্ক পুরো শকড হয়ে যায়। মার্ক একটা লোহার কিছু তুলে ওই হিউম্যান ব্রেইনের ওপর আঘাত করতে থাকে, কিন্তু কিছুতেই যেন কোনো কাজ হচ্ছিল না। অনেকক্ষণ চেষ্টা করার পরে মার্ক দেখতে পায় একটা এলিভেটরে আগুন ধরে গিয়েছে, আর এলিভেটরটা নিচের দিকে পড়তে শুরু করেছে। এতে মার্ক অনেক কষ্টে নিজেকে বাঁচিয়ে নিলেও একজন এসপিডি অফিসার মারা যায়। এরপর মার্ক ওই এসপিডি অফিসারের গান তুলে নেয়, আর সেটা দিয়েই এই হিউম্যান চিপ নষ্ট করতে যায়। কিন্তু তখন হঠাৎ করে সেখানে ডক্টর স্টানবার্গ চলে আসে। ডক্টর স্টানবার্গ মার্ককে গান পয়েন্ট করে বলে তার হাতের বন্দুক ফেলে দিতে আর সেখান থেকে চলে যেতে, কিন্তু মার্ক তো তার কথা শুনতে কোনোভাবেই রাজি না। সে উল্টো স্টানবার্গকে মারতে শুরু করে। স্টানবার্গও মার্ককে মারতে থাকে। মারামারির এক পর্যায়ে মার্ক এলিভেটরের শাফট থেকে নিচে পড়ে যাচ্ছিল। তখনই সেখানে জেনিফার চলে আসে। জেনিফার নিচে পড়ে থাকা স্টানবার্গের গান হাতে তুলে নেয় আর স্টানবার্গকে গান পয়েন্টে রাখে। মার্কও উঠে দাঁড়ায়। এরপর সে আবারও সেই বন্দুকটা হাতে তুলে নেয়। মার্ক যখনই সেই হিউম্যান ব্রেনের চিপে ফায়ার করতে যাবে, তখনই সেখানে এসপিডি টিমের অফিসাররা চলে আসে। তারা বন্দুক তাক করে সবাইকে নিজেদের হাতের অস্ত্র ফেলে দেওয়ার জন্য ওয়ার্ন করে। তখন মার্ক এবং জেনিফার এসপিডি টিমের দিকে তাকায়। তাদের খেয়াল যখন অন্যদিকে ছিল, তখন সেই সুযোগটায় কাজে লাগায় স্টানবার্গ। সে জেনিফারের হাত থেকে গান কেড়ে নেয়, আর সেই সাথে জেনিফারকে টেনে এনে তার মাথায় গান পয়েন্ট করে। এতে এসপিডি টিমের অফিসাররা সেখানে দাঁড়িয়ে যায়, আর মার্ককেও তার হাতের বন্দুক ফেলে দিতে হয়। কিন্তু জেনিফারকে আটকে রাখাও সহজ ছিল না। জেনিফার স্টানবার্গের হাতে কামড় বসিয়ে দেয়। স্টানবার্গ জেনিফারকে ছেড়ে দিতে বাধ্য হয়। এদিকে হিউম্যান ব্রেইন দিয়ে বানানো সেই চিপ হঠাৎ করে সক্রিয় হয়ে ওঠে, আর সেখান থেকে একটা দড়ির মতো কিছু বেরিয়ে আসে, যেটা স্টানবার্গের নিজের দিকে টেনে নেয়। কিন্তু স্টানবার্গ যখন সেই চিপের মধ্যে ঢুকে যাচ্ছিল, তখন সে মার্ককেও নিজের সাথে টেনে নিয়ে যায়। মার্কের পায়েও ওই দড়ি আটকে গিয়েছিল, কিন্তু মার্ককে যখন টেনে নিয়ে যাচ্ছিল, তখন জেনিফার মার্কের দিকে বন্দুকটা ছুঁড়ে মারে, আর মার্ক শেষ পর্যন্ত ফায়ার করে এই হিউম্যান ব্রেনের চিপ শেষ করতে পারে। সেখানে অনেক বড় বিস্ফোরণ হয়। এখানে নিজের বানানো হিউম্যান ব্রেনের চিপের সাথেই ডক্টর স্টানবার্গও শেষ হয়ে যায়, আর এই বিস্ফোরণের কারণে মার্ক অনেক বেশি ইনজুর্ড হয়। এরপর কয়েকদিন পরের সিন দেখানো হয়। সেখানে অনেকদিন হসপিটালে থাকার পর মার্ক পুরোপুরি সুস্থ হয়। জেনিফার মার্ককে হসপিটাল থেকে বাসায় নিয়ে আসে। তারা দুজন হসপিটাল থেকে বের হওয়ার সময় একটা এলিভেটরে ওঠে, আর হঠাৎ করেই এলিভেটরটা বন্ধ হয়ে যায়। এটা দেখে মার্ক বলে হিউম্যান এলিভেটর আবার ফিরে এসেছে। এটা শুনে জেনিফার তাড়াতাড়ি এলিভেটর থেকে বের হওয়ার জন্য বাটন প্রেস করতে যায়, কিন্তু মার্ক তাকে আটকে দেয়। মার্ক বলে সে আসলে মজা করছিল। এরপর মার্ক জেনিফারকে কিস করে, আর এখানেই এই মুভিটা শেষ হয়ে যায়। হ্যালো বন্ধুরা, এই মুভিটা কেমন লেগেছে আপনাদের কাছে জানাতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।